নদীমাতৃক দেশ বাংলাদেশ, তাই তো নদীর টানে, পদ্মা নদীর টানে চলে আসলাম নারিশা বাজার, দোহার নারিশা বাজার। এই দেশে আছে অসংখ্য নদ নদী, শাখা নদী। নদীর সাথে মানুষের আদি যুগ থেকে অনেক গভীর সম্পর্ক। এবং আজকে যে জায়গাটা আসলাম, নারিশা বাজার, এই বাজারটা দেখে আমার খুব ভালো লাগতেছে। একদম গ্রামীণ পরিবেশ, একদম মানে মানুষ বলে না একদম পল্লী গ্রাম, ঠিক তেমন একটা জায়গায় আসলাম। একদম পল্লী একটি গ্রাম, একদম সেই মানে আগের মতো দোকানদারি, মানে কি বলবো, এত সুন্দর জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন না। চারপাশটা খুবই সুন্দর, এখানকার মানুষের সহজ সরল ভাব যা বলার মতো নয়। এবং পদ্মা নদীর কথা আমরা কি না জানি, পদ্মার ঘোলাটে জল, পদ্মা নিয়ে কত গান, কত কবিতা। সেই সর্বনাশা পদ্মা দেখতে আজকে চলে আসলাম দোহার নারিশা বাজার, পদ্মার পার। এখন বর্ষাকাল, চারপাশে অথই পানি, থই থই, যেই দিকে চোখ যায় শুধু পানি আর পানি। কি যে সুন্দর পরিবেশ, বলার মতো নয়। কিন্তু আবার আরেক দিকে চিন্তা হয় এই পদ্মার আগ্রাসী মনোভাব দেখে, যখন মানুষের ঘর বাড়ি সব কিছু নিয়ে যায়, কিভাবে বড় বড় উঁচু উঁচু ইমারত, গাছ, সব কিছু তার পেটে কীভাবে চলে যায়, এটা ভাবতেই অবাক লাগে। আকাশটা মনে হয় পদ্মার কাছাকাছি, একদম কাছাকাছি চলে এসেছে। দেখেন চারপাশে নীল আকাশ, সাথে পানি, অদ্ভুত একটা সংমিশ্রণ যা মন চায় সবসময় দেখতেই থাকি। এই জায়গাটার নাম নারিশা ঘাট, নারিশা বাজারের নারিশা ঘাট। এখানে আমি জানতে পারলাম প্রতিদিন সকালে জেলেরা মাছ ধরে নিয়ে আসে, এবং সেই মাছ স্থানীয় মানুষজন, মাছের ডাক ওঠে এবং তারা মাছ ক্রয় করে। এখান থেকে নাকি সারা বাংলাদেশে মাছ যায়, মানে পদ্মা নদীর যে মাছটা আছে সেটা এখানে আসলে আপনারা পাবেন। এখান থেকে স্থানীয় বাজার, পল্লী বাজারগুলা, মানে আশেপাশের যে বাজারগুলো আছে সেগুলো চলে যায়। তারপরে সারা বাংলাদেশেও নাকি প্রচুর মাছ এখান থেকে মানে বিক্রি করা হয়। এই পদ্মার বুকে আছে অজস্র ছোট বড় অনেক চর। এই পদ্মার কাছাকাছি একটা চর আছে, নন্দলালপুর চর। সেই চরটা অনেক সুন্দর, অনেকেই গেছে, বাট আমি একদিন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব, সেখানে দেখবেন সেখানকার সৌন্দর্য। এখন তো বর্ষাকাল, তাদেরও অনেক ভয়, চারপাশের চরটা নাকি ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এবং গত বছর নাকি সেখানে অনেক সাপের কামড়ে অনেক মানুষ মারা গেছে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটিতে পদ্মার মানুষের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। পদ্মা তীরবর্তী মানুষের কিভাবে তাদের জীবন অতিবাহিত করে। তো এখানে আসলে সে পদ্মা নদীর মাঝি উপন্যাসটির বাস্তব চিত্র আমরা দেখতে পাই। মানে কি বলবো, এখানে তো মানে আমি চারপাশটা ঘুরে দেখলাম, এত সৌন্দর্য, আকাশের সাথে পানির সংমিশ্রণ, দেখলেই মনটা জুড়াইয়া যায়। তো আপনারা যারা নদীর খুব কাছাকাছি আসতে চান, তারা অবশ্যই নারিশা বাজার বা নারিশা ঘাট এখানে আসবেন। এখান থেকে আপনারা যদি কেউ ফরিদপুর যেতে চান, খুব সহজেই লঞ্চের মাধ্যমে যেতে পারবেন ফরিদপুর সদরে। তো পদ্মার কাছে অনেকক্ষণ সময় পার করলাম, খুবই ভালো লাগলো এই সময়টা। আবার ইনশাল্লাহ সময় করে আবার একদিন আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।